ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো চলো আজকেও কিছু কিছু মিসলেনিয়াস ম্যাথ নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। বলছে বাস টার্মিনাল থেকে 10 মিনিট অন্তর 20 কিমি/ঘন্টা গতিবেগে বাস চলে। যদি বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তি 8 মিনিট অন্তর অন্তর বাসগুলিকে দেখতে পায়, তবে বাস টার্মিনালের থেকে আসার গতিবেগ কত? আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাকে চেয়েছে ওই লোকটার গতিবেগ তোমাকে চেয়েছে। তাহলে প্রথমত দেখো, এটা ধরে নাও এটা হচ্ছে তোমার বাস টার্মিনাল। ওকে, বাস টার্মিনাল, আর এটা হচ্ছে তোমার কি লোকটা। ওকে, তাহলে এই লোকটা কি হচ্ছে এই দিকে যাচ্ছে এবং বাস টার্মিনাল থেকে বাস কিন্তু এই দিকে যাচ্ছে। তার মানে এইখানে কি 10 মিনিট অন্তর অন্তর কিন্তু ছাড়ছে। ওকে, 10 মিনিট অন্তর অন্তর ছাড়ছে মানে কি, আমি যেটা বলতে চাইছি মানে লোকটা কিন্তু যদি এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতো তাহলে বাসটা কিন্তু 10 মিনিটে চলে আসতো। ওকে, 10 মিনিটে চলে আসতো। কিন্তু কি হয়েছে, এখানে তো প্রবলেম যেটা হয়ে গেছে, লোকটাও কিছুটা এগিয়ে আসছে এবং বাসটাও কিছুটা এগিয়ে এসেছে। দিয়ে কি হয়েছে, 8 মিনিট অন্তর দেখা হয়ে গেছে। এইখানে থেকে 8 মিনিটে দেখা হয়ে গেছে। তার মানে তুমি এইটুকু দেখতে পাচ্ছ যে বাসকে যদি আর 2 মিনিট যদি দিয়ে দেওয়া হতো, তাহলে তো এই লোকটার সাথে দেখা হয়ে যেত এই জায়গাটাতে, বা লোকটার পজিশনে চলে আসতো। তার মানে লোকটা যেটা দেখো এখানে 8 মিনিটে যেটা এসেছে, এটা বাস কত মিনিটে গেছে দেখো, 2 মিনিটে কিন্তু গেছে, তাই না? লোকটা যেটা 8 মিনিটে যেটা এসেছে সেটা সেটা বাসটা কি 2 মিনিটে কিন্তু সেই যাত্রাটা কভার করে দেয়। তাহলে দেখো আমি এখানে বাস লিখছি। ওকে, আর এখানে লিখছি কি ব্যক্তির মানে কি ম্যান লিখলাম। ওকে, তাহলে দেখো এইখানে তোমার কি হয়েছে, তাহলে টাইমটা দেখে নাও। তাহলে বাস কত মিনিট টাইম লাগছে, বাসের টাইম লাগছে যেই দূরত্ব যেতে 2 মিনিট টাইম লাগছে, এর কত সময় লাগছে সেটা হচ্ছে 8 মিনিট কিন্তু টাইম লাগছে। তার মানে আমার তাহলে স্পিডের রেশিও কি হয়, স্পিডের রেশিও মনে রাখবে সব সময় টাইমের উল্টো। তার মানে এটা কত হয়ে যায়, 8:2 হয়ে যায় কিন্তু স্পিডের রেশিও। তাহলে এটার অনুপাত দেখে নাও, 2:4। তার মানে কত, 4:1 হচ্ছে তোমার কিন্তু এখানে রেশিও। ওকে, এরপর দেখো তোমাকে কার গতিবেগ দিয়ে দিয়েছে, বাসের গতিবেগ দিয়ে দিয়েছে। এরপর বাসের গতিবেগ কত, 4 ইউনিট। এই 4 ইউনিটের মান কত, 20 কিমি/ঘন্টা। তো 4 মানে যদি 20 হয় তার মানে নিশ্চয়ই 5 দিয়ে গুণ হয়েছে। তাহলে এইখানে কি হবে, 5 দিয়ে গুণ হয়ে যাবে, তো কত হবে, কত, 5 কিমি/ঘন্টা। ক্লিয়ার? আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এটা বাস টার্মিনাল, এইখান থেকে বাসের যেতে সময় লাগে কত, 10 মিনিট সময় লাগে লোকটার কাছে পৌঁছে যায়। ওকে, তো এরপর কি হয়েছে, 10 মিনিট পৌঁছে যায়, কিন্তু দেখো এরপর কি হয়েছে, 8 মিনিট পর দেখা হয়ে গেছে। তাহলে বাসটাও এসছে 8 মিনিট, এও এসছে 8 মিনিট। ওকে, কিন্তু এ 8 মিনিট এসছে, তাহলে এইখানে 8 মিনিটে এসে দেখা হয়েছে। এবার বাসটাকে যদি আর এক্সট্রা 2 মিনিট দেওয়া হয় তাহলে তো এই জায়গাটায় পৌঁছে যায়। তাহলে দেখো 2 মিনিটে বাস যে দূরত্বটা অতিক্রম করেছে সেটাই কিন্তু এই লোকটা 8 মিনিটে অতিক্রম করেছে, তাই না? এটাই হচ্ছে টাইমের রেশিও। আর মনে রাখবে স্পিডের রেশিও বের করতে গেলে টাইমের উল্টি দিতে হয়, তাহলে সেটা স্পিডের রেশিও বেরিয়ে যায়। ওকে, নেক্সট। বলছে মোট শিক্ষার্থীর 70% একটি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তাদের 2/5 মেয়ে। আচ্ছা, বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 4,800 হলে তাহলে উত্তীর্ণ ছেলেদের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখো, তাহলে মোট শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে 4,800, তাহলে এর 70% উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণদের আবার 2/5 হচ্ছে কি মেয়ে। ঠিক আছে, উত্তীর্ণদের যদি 2/5 মেয়ে হয় তাহলে নিশ্চয়ই 3/5 তাহলে ছেলে। ভালো করে ভাবো, যদি 5/2 যদি মেয়ে মেয়ে হয় তাহলে 5/3 নিশ্চয়ই তাহলে ছেলে। তাহলে এটাই বের করে দিলে অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে 0 0 কাটা গেল, এই শূন্য কাটা, এবার আর একটা কাটাকাটি যাবে, 5 9 45, 3 5 36, তাহলে 96 গুণিত 3 গুণিত 7। তাহলে দেখো এইদিকে অ্যান্সার কত আসে, দেখো ইউনিট ডিজিট ধরে অ্যান্সারটা করে নিতে পারবো, তাই না? আমরা লাস্টে দেখো 6 7 এটা 42 হয়, লাস্টে ইউনিট ডিজিট 2, আর 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়। তাহলে লাস্টে যা 6 থাকবে সেটাই হবে তোমার এখানে অ্যান্সার। তো রাইট অ্যান্সার হচ্ছে 3, 2016। জিনিসটা আর কি 34,888 টাকায় বিক্রি করছে। তার মানে বুঝতেই পারছো কত টাকা ছাড়, 35,600 থেকে যদি 34,888 যদি বিয়োগ করি তাহলে কত হয় জানো, এটা 712 হচ্ছে, তাই না?
তাহলে এই 712 টাকা ছাড়টা 35,600-র উপরে কত শতাংশ সেটা তোমাকে শুধু বের করতে বলেছে। তাহলে ইন্টু 100। তাহলে এবার ক্যালকুলেশন করো এটা। এটা 0 কাটা যাচ্ছে, এটা 0 কাটা যাচ্ছে, আর এটা হচ্ছে 2। তো রাইট অ্যান্সার 2%। ওকে, দেখো 210 মিটারের দুটি ট্রেন একটি খুঁটি যথাক্রমে 10 সেকেন্ডে এবং 10.5 সেকেন্ডের সময় নেয়, তাহলে কত সময় পর তারা বিপরীত দিক থেকে যাত্রা করে একে অপরকে অতিক্রম করবে। তাহলে দুটো ট্রেনই হচ্ছে 210 মিটারের, ঠিক আছে। একটি খুঁটিকে অতিক্রম করে একজন অতিক্রম করে 10 সেকেন্ডে, আর একজন অতিক্রম 10.5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দুজনেরই স্পিড বের করে নাও। স্পিড তাহলে কত দেখো, দেখে নাও। স্পিড হচ্ছে তাহলে দূরত্ব বাই গতিবেগ, আর আমরা জানো একটা খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তাই না? তাহলে দেখো ডিস্টেন্স হচ্ছে আমার কত, 210 মিটার হচ্ছে ডিস্টেন্স, আর সময় হচ্ছে কত, 10 সেকেন্ড। তাহলে দেখো এখানে বেরোচ্ছে কত, 21 মিটার পার সেকেন্ড হচ্ছে একজনের গতিবেগ, আর আরেকজনের গতিবেগ দেখো 210 মিটারই তার হচ্ছে লেংথ, বাই কত, 10.5। এবার 0.5টাকে আমি উপরে 10 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে এটা কত হচ্ছে দেখো 21, এদিকে 10, আর 21 হচ্ছে কত, 5, আর 5 দুগুণে 10, তাহলে সমান হচ্ছে দেখো 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার এখানে গতিবেগ। তাহলে দুজন যদি বিপরীত দিক থেকে আসে, আর বিপরীত দিক থেকে এলে কি হয়, আপেক্ষিক গতিবেগটা আমাদের প্লাস হয়ে যায়, তাই না? তাহলে আপেক্ষিক গতিবেগ তাহলে কত হয়ে গেল, 21 আর 20 মিলে হয়ে গেল আমার 41 মিটার পার সেকেন্ড হয়ে গেল কিন্তু আমার টোটাল এখানে গতিবেগ। এরপর কি হচ্ছে, আমাকে বলছে একে অপরকে অতিক্রম যখন করবে না, তাহলে ট্রেন কি নিজের দৈর্ঘ্যগুলোকেই অতিক্রম করবে, মানে কি 210 প্লাস 210 মানে কি কত কিলোমিটার, 420 কিলোমিটার বা 400 মিটার দূরত্ব কিন্তু অতিক্রম করবে। কি গতিবেগে অতিক্রম করবে, সেটা হচ্ছে কি 41 মিটার পার সেকেন্ড, এই গতিবেগে কিন্তু অতিক্রম করবে। ওকে, তাহলে দেখো 41 মিটার যায় কত সেকেন্ডে, 1 সেকেন্ডে যায়, তাহলে 420 মিটার যাবে কত সেকেন্ডে। তাহলে অ্যান্সার হবে কত, 420 বাই 41। ওকে, 420 বাই 41 হয়ে যাবে তোমার কিন্তু এখানে অ্যান্সার। আচ্ছা, তাহলে 420 বাই 41 মানে কত, তাহলে হচ্ছে তোমার কত, 10.24 সেকেন্ড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 10.24 সেকেন্ড হচ্ছে তোমার কিন্তু এখানে অ্যান্সার। ওকে, তো রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট বলছে দুটি সংখ্যার গসাগু হলো 17 এবং তাদের গুণফল হচ্ছে 4624। আচ্ছা, তাদের গুণফল হচ্ছে এত। ওকে, আচ্ছা হ্যাঁ, তাহলে তাদের অনন্যকের সমষ্টি কত। ওকে, যদি তাদের গুণফল হয়ে যায় এত, তাহলে মনে রাখবে এই দুজনের মধ্যেই কিন্তু 17 এখানে ঢুকিয়ে কিন্তু কনফার্ম রয়েছে। ওকে, দুজনের মধ্যে তাহলে 17 ঢুকে রয়েছে। তাহলে একটা দেখে নাও, তাহলে আমি কি করলাম, সংখ্যাগুলো অ্যাকচুয়ালি বের করি একবার। তাহলে কি দুটো 17 দিয়ে তাহলে ভাগ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি কী কী সংখ্যা রয়েছে তাহলে একবার দেখতে পারবো আমরা, তাই না? তাহলে 4624কে যদি তুমি 17 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে বেরোবে, দেবে তোমার 272 বেরোবে। বেরোবে কত, 272। আচ্ছা, আর 272কে যদি তুমি 17 দিয়ে ভাগ করো, তাহলে বেরোবে, দেবে তোমার 16। তাহলে বেরোবে কত, 16। ওকে, এরপর এই যে 16 যেটা রয়েছে, 16টা কত কতভাবে হতে পারে। প্রথমত ওদেরকে এমন একটা সংখ্যা নেবে যেটা কি পরস্পর মৌলিক সংখ্যা হবে, এরকম জিনিসটা আমাদের কিন্তু নিতে হবে। ওকে, তাহলে কি হতে পারে, তাহলে দেখে নাও 16 কী কীভাবে হতে পারে, যে ধরে নাও 4 4 16, তো ওইটা তো হবে না, 8 2 16 ওইটাও কিন্তু হবে না। তাহলে তুমি করতে পারো 16 সাথে তুমি একের কিন্তু করতে পারো, 16-র সাথে তুমি কিন্তু একের করতে পারো। ওকে, তাহলে একটি সংখ্যা হচ্ছে 17, তাহলে এর সাথে 17 গুণ করতে হবে এবং 16-র সাথে 17 তোমাকে কিন্তু গুণ করতে হবে। ওকে, এবার তোমাকে বলেছে কি এদের অনন্যকের সমষ্টি কত। এবার অনন্যক তাহলে আমরা কি করে বের করবো, দেখো তাহলে ওই যে 1-এর 17 রয়েছে, 17টাকে তুমি কমন নিয়ে নাও, আর এদের কি করে দেবো, 1-এর 16 প্লাস 1-এর 1 করে দেওয়া এটাকে। তাহলে কত হচ্ছে দেখো, 1-এর 17 গুণিত কত হচ্ছে এখানেতে 16, এখানে যাচ্ছে দেখো, দিয়ে কত পড়ে থাকছে, 16 আর 1-এ 17, তাই না? তাহলে দেখো 17 17 কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 1/16 কিন্তু এখানে পড়ে থাকছে। তো রাইট অ্যান্সার কত, 1/16 হচ্ছে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, মানে সংখ্যাগুলো কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে একটা সংখ্যা হচ্ছে 16 গুণিত 17, আর আরেকটা হচ্ছে কত, 1 গুণিত 17। ওকে, এই দুটি হচ্ছে সংখ্যা, তো এদেরকে অনন্যকের যোগফলটা তোমাকে বের করতে বলেছে। তো রাইট অ্যান্সার হচ্ছে এটা, 1-এর 16। নেক্সট বলছে দেখো অনিমেষ 12.5% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে। আচ্ছা, 12.5% মানে কত, 12.5% মানে হচ্ছে 1/8। ঠিক আছে, 12.5% মানে হচ্ছে কত, 1/8। তাহলে এসপি আর সিপি যদি লিখো, তার মানে
সে কি 12% ক্ষতিতে, মানে কি সে 8 টাকার জিনিসটা 1 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, মানে কি 7 টাকায় সে বিক্রি করেছে। যদি সে পণ্যটিকে আরও এত টাকা বেশিতে যদি বিক্রি করতো তাহলে তার কি 6% লাভ হতো। আচ্ছা, এইটা ওইভাবে করার কিছু লাভ নেই, দরকার নেই আমাদের। 12.5% ক্ষতির জায়গায় 6% লাভ করছে, তার মানে 12.5% ক্ষতি থেকে 6% লাভ অবধি, তার মানে কত বলো তো? 18.5%। তাহলে 18.5% মানেই তোমাকে বলে দিয়েছে কত? 51 টাকা 80 পয়সা। এদের গ্যাপটাই তোমাকে বলে দিয়েছে, দিয়ে বের করতে বলেছে ক্রয় মূল্য কত। আর ক্রয় মূল্য হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের 100%। তাহলে দেখো 37 তাহলে 37/2% মানেই হচ্ছে কত? 51.80। তাহলে আমাকে বের করতে হবে কি 100% মানে কত। তাহলে 51.80, ঠিক আছে, 51.80 বাই কত? 37/2 গুণিত কত? 100। ওকে, গুণিত কত? 100। তাহলে এবার ক্যালকুলেশন করে নাও, এইদিকে দেখো নিচেতে তাহলে 100 চলে আসছে, এটা তাহলে 0 0 কাটা গেল। আর 37 যেটা মনে হচ্ছে 5180 ভাজিত কত? 37। তো এটা আসবে তবে তোমার 140। ওকে, এটা আসবে কত? 140। তাহলে হচ্ছে কত দেখো? 280 টাকা। তাহলে 280 টাকা হচ্ছে কি আমার পণ্যটির ক্রয় মূল্য। ওকে, তাহলে আমরা কি করলাম? 12.5% ক্ষতি থেকে 6% লাভ যেতে আমার কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে সেটা কিন্তু 18.5%। ওই 18.5%-এর ভ্যালুটাই হচ্ছে কত? 51.80 টাকা বেশি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এ ও বি দ্বারা কাজের ক্ষমতার অনুপাত হচ্ছে 3:4। এরপর এ যদি কাজটি শেষ করতে 12 দিন সময় নেয় তাহলে বি কাজটি করতে কতদিন সময় নেবে? তাহলে দেখো এ আর বি, তাহলে এ আর বি এফিসিয়েন্সি রেশিও তোমাকে, যে কার্যক্ষমতা রেশিও তোমাকে দিয়ে দিচ্ছে 3:4। তাহলে এতে টাইমের রেশিও তাহলে কত হবে? টাইমের রেশিও হবে 4:3। সবসময় জানো যে এফিসিয়েন্সির উল্টো হচ্ছে টাইম। তাহলে এর শেষ করতে 12 দিন সময় লাগে, তাহলে এর তো 4 ইউনিট সময় লেগেছে। আর 4 ইউনিট মানেই কিন্তু 12 তোমাকে বলে দিয়েছে। তাহলে 4 ইউনিট মানে যদি 12 হয় তাহলে 3 ইউনিট মানে কত হবে? 3 ইউনিট মানে হবে কিন্তু তা হবে তোমার 9। তাহলে 4 3 12, 3 3 9, তাহলে সময় লাগবে কতদিন? 9 দিন সময় লাগবে বি এর। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। নেক্সট বলছে 58 ইনিংসে একজন ব্যাটসম্যানের রানের একটি নির্দিষ্ট গড় আছে। 59তম ইনিংসে 117 রান করে তার গড় 1.5 রান বৃদ্ধি পেয়েছে। তার গড় কত বৃদ্ধি পেয়েছে? 1.5 রান কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, আচ্ছা এবার 59তম ইনিংসের পর তার গড় কত দাঁড়াবে? আচ্ছা, তার গড় 1.5 রান বৃদ্ধি পেয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 58তম ইনিংসে ধরে নাও তার এমনি গড় ছিল কত? এক্স ছিল। তাহলে 58তম ইনিংসে টোটাল তার মোট ছিল 58x প্লাস কত? 117 কিন্তু হয়ে গেছে। দিয়ে এইটা হওয়ার ফলে কি হচ্ছে? 59টি যেটা তোমার ম্যাচ আছে তার গড়টা 1.5 বেড়ে গেছে, তাই না? তাহলে এরপরে দেখো ক্যালকুলেশন করো, তাহলে 58xটাকে ওইদিকে নিয়ে যাও, আর এদিকে হচ্ছে 117 মাইনাস 59 ইন্টু 1.5। 59 ইন্টু 1.5 কত হয়? হচ্ছে তোমার হচ্ছে 88.5। ওকে, মাইনাস কত? 88.5। আর এদিকে হচ্ছে 59x মাইনাস কত? 58x মানে কত? এক্স। তাহলে 117 থেকে যদি 117 থেকে কত বিয়োগ? 88.5 যদি বিয়োগ হয় তাহলে হয় কত? 28.5। তো আগেকার আমার গড় ছিল কত? 28.5। আর এখন গড় কত? এর থেকে 1.5 বেড়ে গেছে, তার মানে কত? 1.5 যোগ মানে কত হচ্ছে তোমার 30। তাহলে 30 হচ্ছে এখনকার কিন্তু গড়। তো রাইট অ্যান্সার অপশন 2। নেক্সট বলছে 45 কিমি/ঘন্টা গতিবেগে গড়ে একটি ট্রেন মানে গন্তব্যস্থলে পৌঁছে যায় একটা নির্দিষ্ট সময়ে। যদি এটা গড়ে 30 কিমি/ঘন্টা গতিবেগে যদি যায় তাহলে 15 মিনিট দেরি হয়। তাহলে তুমি দেখে নাও ট্রেনের স্পিডের রেশিওটা আবার দেখে নাও, S1 S2টা আবার দেখে নাও। তাহলে যদি স্পিডের রেশিও তুমি যদি দেখো, আমি ধরলাম হচ্ছে এ আর বি, তাহলে স্পিডের রেশিও যদি 45 আর 30 যদি হয় তাহলে দেখো এটা কত হচ্ছে? 5 9 45, 5 6 30, আর দেখো কাটাকাটি যাবে, 3 3 9, 3 2 6। মানে দেখো স্পিডের রেশিও দাঁড়ালো কিন্তু 3:2 কিন্তু আমার দাঁড়ালো। তাহলে টাইমের রেশিও কত? 2:3। তাহলে স্পিডের উল্টো সবসময় টাইম হয়। এবার দেখো আগে আমার 2 ইউনিট সময় লাগতো, এখন আমার 3 ইউনিট সময় লাগছে। তাহলে এখন কত সময় বেশি লাগছে? 1 ইউনিট সময় আমার বেশি লাগছে। তাহলে এই 1 ইউনিট সময় মানেই কি 15 মিনিট দেরি। ওকে, তাহলে আগে সময় লাগতো কত? আমার 2 ইউনিট সময় লাগতো, তাহলে সময় লাগতো কত? 30 মিনিট আমার সময় লাগতো। আর এখন সময় লাগছে কত? 3 ইউনিট, মানে কি
45 মিনিট এখন আমার সময় লাগছে। তাহলে বলছে মোট যাত্রাপথ কত। তাহলে আমাকে কি করতে হবে, মোট যাত্রাপথ আমরা কি করি, স্পিডের সাথে টাইম যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমার যাত্রাপথ বেরিয়ে যায়। এবার দেখো স্পিড কত আছে, 45 কিমি/ঘন্টা হচ্ছে আমার স্পিড। এই 45 কিমি/ঘন্টা গতিবেগে যখন যেতাম তখন আমার সময় লাগতো 30 মিনিট, আমার কিন্তু সময় লাগতো। তাহলে 45 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে আর 30 মিনিটে যাচ্ছে। এবার 30 মিনিটটাকে কি করতে হবে, আমাকে 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ওকে, 30টাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ঘন্টায় চলে আসবে। ওকে, তাহলে দেখো 30 দুগুণে 60, তাহলে কত, 45/2। তাহলে 45/2 কিলোমিটার মানে কত, 22.5 কিলোমিটার। ওকে, আচ্ছা, তো আশা করি আজকে আমাদের ম্যাথের সেশন তোমাদের খুবই ভালো লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততদিন অবধি ভালো থেকো, সুস্থ